দুটো আমি একসাথেই আমি দেবো তো এই ব্লগটার মাধ্যমে। তো যাই হোক, এখন আমার স্নান হয়ে গেছে আর মা এখন গলাটা আমার পুরো ভেঙে গেছে একদম, মানে এত চিল্লিয়ে চিল্লিয়ে গলা পুরো ভেঙে গেছে আমার। এখন বাজে 9:30। তো আমার তো স্নান হয়ে গেছে, ওদিকে মাইকে মন্ত্র করছে। তো যাই হোক, আর আমি একটু পরে রেডি হব, রেডি হয়ে মাকে নিয়ে বেরোবো। তো চলো তারপরে এই যে ঠাকুর। তো মা এখানে এই যে বিছনাবাটিগুলো সব গুছালো, একটুখানি গিয়ে দেখাই তোমাদের, চলো। ঘরটা কি মাছ, রুই মাছ নাকি? ভাতটা একটু নাড়িয়ে দিই, তাহলে এবার লেগেই যাবে। এই যে মাছটা এখানটা রেখেছে, রুই মাছ। ও সেদিনকার মতন ঝোল ঝোল করবা, টমেটো দিয়ে ফুলকপি দিয়ে। এখানে মাছগুলো রাস ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে মাছে নুন হলুদ মাখাবে। তো মা দেখো মাছে কত আঁশ, তো তোমরা দেখতেই পাচ্ছ যে মাছে কত আঁশ। আর ওদিকে মা ফুলকপি আলু টমেটো কেটে ধুয়ে রেখে দিয়েছে। আর মাছের ঝোলটা মা আগের দিনের মতো হলুদ মাখিয়ে মাছ রেখে দিয়েছে। এবার মাছগুলো তেল দিয়ে দিয়েছে, তেলটা গরম হলে তো আর সব দিয়ে দেবে, মানে অতগুলো মাছগুলো ফ্রেশ আছে লাগবে না। মা তুলে নিয়ে মানে তুলে নিয়েছিল বাড়িতে, তো ছোট একটা বাটি হাত হয়ে গেছে নিয়েছিল। আর বাইরেটা দেখো হালকা অবস্থা, নবমীর দিন। তো মা একটা বাটি অল্প তেল তুলে রেখে দেবে। আমি তো জল খেয়েছি মা, অত তেল মা লাগবে না রান্নায়, লাগবে মা তখন অত তেল দিয়ে কি করবো। বাটি খুন্তি এই হাতা মুছে তারপরে মা তেলটাকে দেখো রাখছে দুটো বাড়িতে। তো যাই হোক, লাগলে মাছ ভাঙবে যখন হেল্প করে দিলাম। তো মাছগুলোকে আমি একটুখানি আমি দেবো মাছ, মাছ হাত দেবো না না, তেল গরম হোক মাথাটা দেখছিলাম যে কড়াইতে দেবো, তা মা বললো আগে কোনটা করবে। হ্যাঁ ওটা, এটা যখন মাছের চাকাগুলো ভেজে নিতে হবে, তারপরে এইভাবে লাস্টে মাথা আর লেজাটা ভাজবে, ঠিক আছে। তো আমি ওই তেলটা যখন তেল একটুখানি নাড়িয়ে দিল, মাছগুলোকে ছেড়ে দিলাম, চাড়িয়ে দিল তেল। তো তেল তো গরম করে এখানে মাছগুলো মা বললো ছেড়ে দিতে, এই যে এই মাছটা করে ছাড়ছে রেখে আমি কী করছি দিলাম, তারপরে এই মাছটাকে দিলাম দিয়ে এবার ছোটো কড়াই। তো মা বললো যে আর দিতে হবে না, পাতলা ধরে যাবে, এই যে কটা মাছ দিলাম আর এই দুটো আছে লেজা আর সিম্পল ড্রেস। এই কানের দুলটা করে দিল মা, এই কানের দুলটা করলাম,
এই ড্রেসের সাথে। তো বাবা আর আমি যাবো। চলো। তো এই যে বাড়ির থেকে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এবার যাচ্ছি। এই দেখো কি বৃষ্টি পড়ছে। তো মা যেহেতু চলে যাবে কালকে, ওই জন্য মা কান্না করছে। এই যে দুর্গা মা। তো যাই হোক, স্বাভাবিক। মা আসে কতদিন বাদে, আবার মা চলে যায় কতদিন, এই কটা দিন থেকে বাপের বাড়িতে। তো এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5টা দিন আমরা খুব ভালো করে আনন্দ করি দুর্গা পুজোর সময়। তো এই যে আমি যাচ্ছি আর একটা ঠাকুর দেখতে, এটা যাচ্ছি অর্জুনপুর। তো এই দেখো পুরো ঘিরে দিয়েছে এই পাশগুলোতে। তো এগুলোতে এই সমস্ত কিছু দেখতে পাচ্ছ, রাস্তাটা কি সুন্দর করে দিয়েছে। তো আগে আমরা এই রাস্তা দিয়ে নাচের ক্লাসে যেতাম, তো এখন আর যাওয়া হয় না, কেননা এখন নাচটা একটু অফ রেখেছি আমি। তো বেশ অনেক দিন হয়ে গেল বা অনেক বছর হয়ে গেল যে নাচ একটু বন্ধ রেখেছি আমি। তো যাই হোক, এখন যাচ্ছি ঠাকুর দেখতে অর্জুনপুরে। তো এই যে এই একটা প্যান্ডেল, তো সামনেই শিব মন্দির। তো শিব মন্দিরের সামনেই প্যান্ডেল, ওদের ক্লাবের পুজো এটা। তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই। আর কি রোদ্দুর রে বাবা! তখন দেখালাম যে বৃষ্টি পড়ছিল, কিন্তু তারপরে বৃষ্টিও কমে গেল, রোদ্দুরও নেই আর। তো চলো মাটাকে একটু দেখিয়ে দিই তোমাদেরকে, আর বাদ বাকিগুলো সব মিউজিক থাকছে। প্যান্ডেলটা পুরো বক্স টাইপের করেছে। এই যে এখানে দুজন স্বামী স্ত্রী জানলার ধারে, তারপরে আবার পর্দা, তারপরে এখানে আবার একটা খাঁচা টাইপের, একজন বই পড়ছে, একজন শুয়ে আছে। তো এই যে পুরো প্যান্ডেলটা তো সুন্দর করেছে। আর এখানে গরু, বাছুর, ফুলের মালা সব রান্না বান্না করছে। সিঁড়ি আছে, তো এখানে সব বিচুলি আর সব খড়ের গাদা, এইগুলো সব দেখিয়েছে। তো ভালোই করেছে, মোটামুটি খারাপ করেনি। ঠাকুরটা খুব সুন্দর করেছে। তো এইখানে বুঝতে পারছি না, তুলসী মঞ্চ, এই যে যা সব কাজবাজ করছে, একজন ফুলে রান্না বান্না করছে, একজন রান্না করছে। এখানে গরুর গোয়াল এই সমস্ত বসিয়েছে, ঘুরছে, বেশ ঘুরছে। তো আছে, মাথায় কিচ্ছু ঢুকছে না। তো তারপরে নৌকা, তারপরে এখানে মা লেখা আছে, তারপরে রান্না করছে সেগুলোও আছে, সবগুলো সব মা লেখা এখানে। ও বাবা, এই যে মা দেখতেই পাচ্ছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে মা। তো চলো প্যান্ডেল থেকে বেরিয়ে কথা হচ্ছে। এই যে চলে এলাম অর্জুনপুরের সামনে ঠাকুরটা, আর এই সব কিছু তো আগে ঠাকুর বাইরে বার করে দিচ্ছে ঠাকুর। তো ভেতরে যে মেন যে জিনিসটা ছিল, মানে লাইটিংয়ের যে ব্যাপারটা ছিল, তো সেইটা নেই। তো কিছু প্রবলেম হয়েছে, আর এখন দেখো ভিড়ভাড়টা খুবই কম। তো এইগুলো বার বেশ করেছে। আর এখানে ভালো লেগেছে, মোটামুটি খারাপ লাগে, বলবো না যে খারাপ, ভালোই করেছে। তো দেখো মনে হচ্ছে যে রাজের এই যে হচ্ছে ঠাকুরটা খুব দেখে নিলাম তোমাদেরকে। ঠাকুরটা খুব সুন্দর করেছে, মনে হচ্ছে মানুষ ঠাকুর। এখানে সব পুকুর টাইপের, তারপরে বাড়ি
এসে গেছি আমরা বাড়ি, জাস্ট বাড়ি ফিরলাম জাস্ট। তো এখন বাজে 12:30, ঠিক আছে? এই যে 12:30 বাজতে যায়, ঠিক আছে? এই যে 12:30 বাজে। তো এখন ঠাকুর দেখে জাস্ট এলাম, এখন একটুখানি ছবি তুলি, তারপরে পরে গিয়ে আবার ওখানে ভাত, লেবু, মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে সকালবেলা। আর এখানে এনেছে ভোগ ঠাকুরের। এখানে কি কি আছে? এটা চাটনি, আর এটা কি আছে? পনির। আচ্ছা, এটা কি আছে? আলুর দম, আলুর দম। আচ্ছা, এটার মধ্যে আছে পায়েস। পায়েস। আর ওটার মধ্যে আছে ফ্রাইড রাইস। সব খাবো এখন, ভাত খেয়েই খেয়ে নেবো। হ্যাঁ, কেন ওগুলো রাখলে আবার হয়ে যাবে। এই যে ফ্রাইড রাইস ঠাকুরের। একটু খাবা? না না, আমি একটু মুখে দিয়ে নাও আগে। পরে খাচ্ছি। পরে না, এই যে এখান থেকে একটু মুখে এই যে দিয়ে মা নাও। আবার দিয়ে দিল পাতে। খেয়ে নাও। আমার যেন খারাপ না লাগে সেজন্য ও কি করতো রাজবিহারী থেকে আমরা বালিগঞ্জে হেঁটে আসতাম, ও আমার সাথে হেঁটে আসতো। তখন আমার হাঁটার কষ্ট থেকে আমার বেশি ছিল কত পয়সাটা বাঁচাতাম। জামাটা বার করলো, এই যে প্রচুর জামা কাপড়ের দোকান, মানে এই যে দেখতে দেখতে আমরা চলে নম্বর 1 দেখছি। অতটা রাস্তা আমরা আসি। তো এই করে মা এই জায়গাটা খুব বেশি আমাদের জামাটা বার করলো। এখানে আছে, পড়াকালীন আমার দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। মানে আমার হাজবেন্ডের কারোর লাভ ম্যারেজ, কারোর এই যে সেই জায়গাতেই কিন্তু ওড়না, এটা যে আমাদের একটা মানে এখানে আছে প্যান্ট, আমার হাজবেন্ডের তখন সেইভাবে ঠিক আছে? মানে স্ট্যাবলিশ হয়ে ওঠেনি যে ও সেভাবে পুরোটা আর এখানে আছে চুড়িদার। ও টিউশনি করে যেটুকু টাকা জমিয়েছিল সেই টাকা দিয়ে আমার শাড়ি ব্লাউজ কিনে ও রেস্টের ব্যবস্থাটা করেছিল। তো চলো 2 নম্বর 1 দেখে নিই, তারপর ব্লু কালারে। তো কীরকম লাগছে প্লিজ জানিয়ে কমেন্টে। এখন আমরা বেরোবো। এই যে মা চুল আসছে, এই যে মহারানী। তো আমি এদিকে তোমার সাথে কথা বলছি, তুমি চলো আমাদের পরে গিয়ে কথা বলছি। মাকে নিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছি। এখানে কি সুন্দর লাইটিং দিয়েছে, তো সকালবেলা অতটা বোঝা যায় না, তো ওই জন্য তোমাদেরকে সন্ধ্যেবেলা আমি দেখাচ্ছি। তো এই যে এই ব্লগটা অষ্টমীর ব্লগের পরে আসবে। এটা হচ্ছে নবমী আর ষষ্ঠীর ব্লগ, মানে একটা ব্লগ আমি একসাথেই দেবো আর কি, দুটো। তো এখানে দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে। আর নেক্সট বারের থেকে মানে 26শে যে পুজো আসছে তখন থেকে তোমরা এক একটা ব্লগ ভাগে ভাগে পাবে, মানে ষষ্ঠীর ব্লগ একটা, সপ্তমীর ব্লগ একটা, অষ্টমীর ব্লগ একটা, এরকম করে তোমরা পাবে। চলো না, প্যান্ডেলটা দেখবে, হেভি সুন্দর করেছে, খুব সুন্দর লাইট আছে। দোকান পাশে পুরো বন্ধ, দোকান পাশে তো সব বন্ধ, খোলেনি কিছু দোকান, কিছু দোকান খোলেনি। এই দুর্গা পুজো হয়ে গেলে আবার আসছে লক্ষ্মী পুজো, প্যান্ডেলে গিয়ে কথা হচ্ছে। দেখা এবং শোনাতে যাতে ইন্ডিয়া লেখা আছে, অসুবিধা না হয় তার জন্য পরিবেশ শান্তিপূর্ণ রাখতে না 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 না, মণ্ডপে ঢুকে এদিক দিয়ে চলো। আপনি স্পর্শ করবেন না, আপনার আনন্দ যেন মেয়েরা আমাদের এগিয়ে চলুন এবং নির্দিষ্ট প্রবেশপথ দিয়ে প্রবেশ করুন। সেখানে আমাদের স্বেচ্ছাসেবক রাস্তা পারাপারের সময় দুদিকে সতর্ক সেদিন কাছে এলাম আমরা, রাস্তা পার কি সুন্দর করে। এবং রাস্তায় কর্তব্যরত ও বাবা, যারা আধিকারিক রয়েছেন, প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন, কর্মী বন্ধুরা চলো রয়েছেন এবং লাইন করো, লাইন, সব লাইন ছাড়া মানে কি বলবো আর, দেখানো পথ অনুযায়ী লাইনের রাস্তা ইয়েতে পার সব। করুন। যারা বাইক কিংবা 4 চাকার যানবাহনে আসছেন তুমি বললে লাইন, তাদের কাছে অনুরোধ লাইন যে দাও, নির্দিষ্ট সকাল থেকে পার্কিং আসলে জোন লাইন থাকে না। সেখানেই আপনাদের এখনই যানবাহন বলছি তাই। এই যে পার্কিং করুন। হ্যাঁ হ্যাঁ, আমাদের সমস্ত দর্শনার্থীদেরকে জানান দাঁড়াবে, তুলে দেবো ফটো। এই যে এখানে বন্ধু মাতারাম লেখা আছে, তুই দেখো ইংরেজ A to Z আছে এখানে। ওই যে ভেতরে মা, এখানে ছোট ছোট সব প্রদীপ টাইপের লাইটিং দিয়েছে। এটা হচ্ছে নেতাজির
খাট বিছানা, এই যে সুভাষচন্দ্র বোস, এই যে মা, এইসব ব্রিটিশরা কি করতো সেইগুলো সব এই যে এখানে অনেক কিছু আছে, অনেক কিছু করেছে, অত্যাচার করতো অনেক কিছু আছে, করেছে। এই যে পুরো অনেক কিছু আছে, কাচি ফাচি সব আছে, তারপরে হাতে তুলে নিয়েছিলেন গান্ধীজি, অনেক কিছু আছে যেগুলো সবার আগে দেখতে পাইনি। না না দেখতে পাচ্ছি দেবী দুর্গা সকালবেলা চলো ভেতরে এই সন্ধ্যেবেলা হলো অশুভ শক্তিকে বিনাশ, তাই দেবী দুর্গার মতো কি দেখা যায়, এই রাশি উচ্ছ্বাস চলো তারপরে পরে কি আবার কথা হচ্ছে। এবারে যাচ্ছি আমরা যুগিপাড়া একটা ঠাকুর করেছে, তো সেই ঠাকুরটা দেখা হয়নি, ওই জন্য মার সাথে যাচ্ছি। আর এই যে পার্লারের পাশে যে বাড়িটা আছে, তো ওই গলির মধ্যে আমাদের আদর্শ শিশু ভবন স্কুল আছে, ওই স্কুলের পাশে পুজো হয়েছে, তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু স্কুলের ভেতরে তো যেতে পারবো না, বাইরে থেকেই দেখাবো। এই যে আমাদের আদর্শ শিশু ভবনের স্কুলের ওইখানটায় পুজো হয়েছে, তো এই দেখো এখানে আমার দাঁড়িয়ে আছে, ও দেখছে পুজো। এবার যাবো আর একটা প্যান্ডেলে, এই যে প্যান্ডেলটা সামনে দেখে নাও, দূরের নদী পাড়ে পার্কের মধ্যে এই জেলখানা জুড়ে এই যে মা যাচ্ছে, তারপরে মা একটুখানি ছবি তুললো, দাঁড়িয়ে আছে, মাকে একটুখানি তুললাম, তুলে মাকে তারপরে দেখে দেখে তারপরে না হলে পড়ে যাবো, তুললাম। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আর পুকুরে এগুলো জল দিতে সুন্দর করেছে তারপর পুকুরে। তো আজকে ব্লগটা এখন তো রাখছি, যদি কিছু ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন। रिश्ता बड़ा ही प्यारा है, दिल का रिश्ता बड़ा ही प्यारा है, कितना पागल ये दिल हमारा है, इश्क जब से हुआ मुझे तुमसे, इश्क जब से हुआ मुझे तुमसे, नींद हारी है चैन हारा है, दिल का रिश्ता बड़ा ही प्यारा है। होके तुमसे जुदा मेरे दिलबर, होके तुमसे जुदा मेरे दिलबर, होके तुमसे जुदा मेरे दिलबर,
दिल हमारा है, दिल का रिश्ता बड़ा ही प्यारा है। हे 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 आ हे 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 आ तुम न आए हो तुम न आओगे, तुम न आए हो तुम न आओगे, तुम न आए हो तुम न आओगे। अब तो यादों का ही सहारा है, अब तो यादों का ही सहारा है। कितना पागल ये दिल हमारा है, दिल का रिश्ता बड़ा ही प्यारा है। कौन चाहेगा अब मेरे दिल को, कौन चाहेगा अब मेरे दिल को, कौन चाहेगा अब मेरे दिल को। ये तो टूटा हुआ सितारा है, ये तो टूटा हुआ सितारा है। कितना पागल ये दिल हमारा है, दिल का रिश्ता बड़ा ही प्यारा है, दिल का रिश्ता